ওয়ালাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এনটিআরসি এর ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা কিন্তু ২৮ জানুয়ারি ২০২৬ অর্থাৎ আজকে একটু আগেই কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই বিষয়টা বিজ্ঞপ্তি সম্পর্কে সকল ইনফরমেশন দেখবেন, জানবেন, তাহলে কিন্তু আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে এনটিআরসির ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ, অর্থাৎ ৯ তারিখ থেকে আপনার ১৭ তারিখ পর্যন্ত, ১০ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে যারা এনটিআরসিতে আবেদন করছিলেন ৭ম নিয়োগের জন্য, ৭ম গণবিজ্ঞপ্তিতে, তাদের কিন্তু সুপারিশের জন্য ফল প্রকাশ করা হয়েছে। তো আমরা এখান থেকে দেখব, গত ৪ই জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে বিশেষ আওতাধীন নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়েছে। তো আপনারা কিন্তু জানেন, এটা আপনার হচ্ছে ৭ম গণবিজ্ঞপ্তিতে ৪ তারিখে এটা প্রকাশ করা হয় এই জানুয়ারি মাসের, যেটা কিন্তু ১০ তারিখে আবেদনটা শুরু হয়, যেটা কিন্তু ১৭ তারিখে আবেদনটা শেষ হয়। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো দেওয়া আছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্য পদে ৭ম বিজ্ঞপ্তির বিশেষ আওতায় শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। প্রকাশিত ফলাফলে ১৯,৭১৩ জন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ১১,৭১৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো আবেদনের জন্য সার্কুলারে কিন্তু প্রায় ৭৬,০০০ পদের সংখ্যা রয়েছিল, যেখানে কিন্তু মাত্র ১১,৭১৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আর আবেদন করছিল মাত্র ১৮,০০০। তো বিশাল বড় পদের সংখ্যা কিন্তু এখনো ফাঁকাই রয়েছে। সামনে কিন্তু ১৯তম যখন সার্কুলার দিবে, এই শূন্যপদ সহ যে এনটিআরসি যে শূন্যপদের তালিকা করা রয়েছে, সকল শূন্যপদ একত্রে করেই কিন্তু সার্কুলারটা দিয়ে দিবে। ফেব্রুয়ারি মাসে কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দিয়ে দিবে। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে এটা সম্পর্কে বিস্তারিত দেব। যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন, তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে এনটিআরসির সার্কুলার সম্পর্কে যে সকল আপডেট তথ্য এনটিআরসি থেকে দিবে, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সার্কুলার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সবার আগে। এর জন্য অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ১৮,০০০-এর মধ্যে মাত্র ১৮,০০০ আবেদনের মধ্যে মাত্র ১১,৭১৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আচ্ছা, বুধবার ২৮ জানুয়ারি সকালে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা, বলা হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি বিশেষ আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়েছিল। নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসির ওয়েবসাইট, যেটা www.ntrc.gov.bd, ৭ম নিয়োগ সুপারিশপ্রাপ্ত বিশেষ ২০২৬ নামক সেবা বক্স থেকে ngi.teletalk.com.bd লিঙ্কে পাওয়া যাবে। ঠিক আছে। সো নির্বাচিত প্রার্থীগণ স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। তো কারা কারা উত্তীর্ণ হয়েছেন, এই ফলাফল কিন্তু আপনারা আবেদন যে ওয়েবসাইট দিয়ে করছিলেন ngi.teletalk.com.bd, এখান থেকে আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জানতে পারবেন আপনি সাকসেস হয়ে, মানে আপনি উত্তীর্ণ হয়েছেন কি হননি, অর্থাৎ আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন কি হননি। নির্বাচিত প্রার্থীদের স্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে হবে। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণকে তথ্য দেখতে পারবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসির ওয়েবসাইট ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি বিশেষ ২০২৬ সেবা বক্স থেকে ফলাফল জানতে পারবেন। তো যদি এসএমএস না পান, আপনি এই যেটা বললাম ngi.teletalk.com.bd, এখান থেকে কিন্তু আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আপনি দেখতে পারবেন। সবার আগে শিক্ষাসহ সব খবর জানতে, আচ্ছা এটা হলো এটা একটা এই চ্যানেলের নোটিফিকেশন দেওয়া আছে। সো এটাই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করছিলেন, যারা উত্তীর্ণ হয়েছেন, তারা এসএমএস পেয়েছেন। এসএমএস না পারলে ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। এবং এখান থেকে মূল কথা ১১,৭১৩ জনকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। এখন মূলত যে বিষয়টা আপনারা হয়তো জানতে চাবেন, যে ১৯তম শিক্ষক নিবন্ধন, আমরা এনটিআরসি থেকে যে তথ্য পেয়েছি, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু এনটিআরসি সার্কুলার প্রকাশ করা হবে ১৯তম। সেখানে কিন্তু আপনারা
বিশাল বড় পদে সার্কুলার দিবে, ওখান থেকে কিন্তু আপনারা আবেদন করবেন। ইনশাল্লাহ এইবার কিন্তু আপনারা উত্তীর্ণ হওয়ার একটা বড় সুযোগ, কারণ এবার পদের সংখ্যা বিশাল বড় এবং পরীক্ষার পদ্ধতিও কিন্তু নতুন নীতিমালা অনুযায়ী পদ্ধতি করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে। যদি ভালো প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনারা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন। তো সার্কুলার দিলে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।